তোমার লোকের যে মাথা আছিল 5 লাখ টাকা দিতাই 5 লাখ টাকা তুমি দিলেই কালকে দিতে। আর তুমি কোনো চিন্তা করিও না, শুনো তোমার আমরা 1.5টা বাড়ি দিবার ব্যবস্থা করিয়া দিলেই। এর মাঝে কিনো গিয়া জঙ্গল একটা আছে, জঙ্গলের মাঝে একটা বিপদ আছে, আমরা মানুষ আছে তোমারে আমরা মানছে বাড়িপথে এমনি দিয়ে দিই। তুমি তো টেনশন করিও না, তোমার লাগান এটা বহুত মানুষ আমি কাটাই যাই। তুমি না কিতা করো না ভাই কোনটা নাই মন লাগে তারা কোনো অন্য যাবো আমার সামনে যাবো বেকার ভাই চাকরি না মিলেন না চাকরি বইটা বই নিজে তো চাকরি আছে নি ওই দেখো না বিয়ে পাস করিয়া বই দিচ্ছে তখন এন্ডে কাটাই দিলাম। কোনো লেখাপড়া তোমার করছো ভাই বিয়ে পাস বিয়ে পাস তো বহুত পারবো ভাই। এখন এক কাম করো ন চাকরির পিছিয়ে বুড়িয়া লাভ নাই, এনর লোক ধরো এন্ডে কাটাই দিলাম। এখন নেই না আর কি আমরা চাইতাম কি এন্ডে কাটাই দিলাম। দেখো না রে ভাই আমাদের ব্যবস্থাটা করে দিলে বড় ভালো হয়ে যাবে ভাই, বিদেশে আবার বড় আশা দেওয়া ভাই। আচ্ছা সেটা চিন্তা ভাবনা করবো। আচ্ছা পাসপোর্ট রেডি আছে নিতে? পাসপোর্ট ভাই রেডি করে রাখছি নাম্বারটা। আচ্ছা পাসপোর্ট ওটাই আমার আইন দিও, আর অন্যান্য কিছু লেনদেন আছে তোমার লোকে মাত্রাম আমার লোকে তো আমার কাম কে ফ্রাইনি। আচ্ছা তো আমি গেলাম ভাই। আচ্ছা আচ্ছা খুশি হইলাম। দেখাই মনে হয় ভাই। আচ্ছা এখন এক কাম করো পার্সোনাল মাছ আছে আইও। আচ্ছা ভাই কি রোদটা পড়ছে। ইয়ো কই গো ও স্বামী মেয়ে কাইছে হইছে নি গো? ওই খাইয়া গেছে, স্বামীমে বাড়াইয়া গেছে। এখন অত কষ্ট করে চাকরি গুতার লাগে, যদি ওই জিতো আল্লাহ দিলাই তো তার চাকরিটা মিলাইয়া। ও ঠিক আছে, লেখাপড়া তো সম্পূর্ণ ভালো করছি মাশাল্লাহ। আব্বা মরার পর থেকে নিজের দায় দায়িত্ব বলতা নিজে লই লাইলাম, তো ছোট বাইরে কষ্ট করবার লাগি দিলাম না। পাগলামি করে কই গেছে খাইয়া না নি। ওই খাইয়া গেছেন কি বাড়াই। আমি জানি আমার বাইরে তুমি মায়া করো, তারে তুমি এরপরে বালা করে খেয়াল রাখিও। ওই ওই কান তোমার কইয়া দেওয়া লাগবো নি। আম্মা মরার পর থাকি তো হেও আমার কাছে বড়, ই আলাদা একটা মায়া তো থাকবো তার লাগে। কোন ভাই দিকে গেছে খাইয়া, কোন ভাই ঘুরে গিয়া কেউ জানে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই এ বা বউ বউ ভাই সাহেব ও ভাই বিদেশ পাঠান মানুষ, ও তাইলে লই আইছে কি আপনার লগে মাত্রা আপনি মাতলে একটু বুঝি লিবানে। লেখাপড়া কতখান করলাম, কত কষ্ট করলাম আমার লাগে, চাকরি তো আর বালা মিলেন না। ও ভাই শূন্য আমার কইলা বলে এটা চাকরি তোকে লাভ নাই, বিদেশ যাওই বালা বেতনও পাইবা। আপনি একটু বুঝি লাগবো না মাতলে বুঝবা। নৌকা পাইছাব সপ্তাহ বাদে আমি সব শুনছি, বিচারায় সবটা আমার খুলিয়া কইছে। আপনার মা বাপ মরার পরটা কিয়া আপনি আর তানোর বাবি মিলিয়া দুইজনে লেখাপড়া করাইছেন, বড় করছেন। এখন আমার কাছে খারাপ লাগে অতখান লেখাপড়া করিয়া তাই জেনে কোনো চাকরি পাইরা না। ও চিন্তা করলাম ওই আমার কাছে বিদেশের কিছু লাইন আছে, যদি আপনি সম্মতি দেই না আমারে আমি তান্ডে ফাটাই দিন। ইলা 2-4 জন এর আগে ফাটাইছে, এরা বালা চলের বালা খায়। এখন যদি আপনি রাজি থাকেন তো তান্ডে ফাটাইতে হবে। বিদেশ ও তো টাকা পয়সা তো আমার কাছে নাই। মুনক্কা পাইছাব ও জানে কইলা টাকা পয়সা নাই, তা চিন্তা করবা না, একটু আমার সময় দুঃখ আমার বছর লগে একটু মাতিলাই যাবে। তো বসে আমার সিদ্ধান্ত দিলেইতে পারবা কত লাগবে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার ওই যে কইছিলাম কয়েকদিন আগে একজন মানুষ আছে যাওয়ার লাগি আর কি, আমার খুব ঘনিষ্ঠ মানুষ স্যার। জি ওই আপনি তো এমনিও স্যার মায়া করেন সবরে, বুঝছি বুঝছি। ও গরিব মানুষ, খুব একটা বেশি দিতে পারতো না স্যার। এখন কিতা স্যার আমি ফাইনাল কোনো আলাপ করতাম না, আপনি যদি আমার আশা দেই না কি। এরা খুব নিজের মানুষ স্যার, আর গরিব মানুষ ওরার কাছে বেশি পাওয়া যাইতো না কিছু। জিও 4 জন পৌঁছি গেছো এদিন করে, হয় তার লগে যোগাযোগ হয়েছে, এই 4 জন পালা মতো সুস্থ মতো গিয়া পৌঁছছেন। আচ্ছা স্যার তা আপনার জানা জিও 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 জানাইলাম স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার।
তো ভাই সাহেব জি স্যারের লগে আমার আলাপ হয়েছে। কিতা মাতলা তাই এখন স্যারের কত হইলে গিয়া যে আপাতত আকিল স্যারের তো এটা অ্যামাউন্ট বেশি, এটা হইয়া লাভ নাই। আপনারা তো আমার নিজের মানুষ, টাকা 2 লাখের ব্যবস্থা করি লাগবো আর আমি ফাটাই দিই। এটা আপনারা মনে করুন নিজের মানুষ হিসাবে আমি কইলাম আর কি। 2 লাখ হইতাম কই শুধু তো বারে বারে আয় না, শুধু তো বারে বারে আইব নি তুমি। ঠিক আছে বুঝলাম, তো বুঝার পরেও তখন বুঝতে হইব না, টাকার তো মিলাইতে হইব না। একটু কষ্ট করিয়াও মিলাইলেও কা ভালো হইব। এই যে মানুষটার অতদিন থাকি আপনারা রাখছেন, লেখাপড়া অতমান করছেন, এই দেশে কোনো চাকরি নাই বুঝছেন নি। ওই যে 4 জন ফাটাইছে এর আগে বুঝি গেছে। দেখছেন জমিন আছে না ওই যেন মাইয়ে তুই আসলা জমিন ওখান বেছিলাও জমিন আজকে আছে না নি? জমিন বেশি লইতাম নি। তো জ্বালাবুই জমিন ওগুন বেছিলা, জ্বালাবুই জেনে হ্যাঁ বেছিলা ওগুন জমিন বেশি লইতাম নি। জমিন লইম নে বিদেশ গেলে তো রুজি করুম ফাটাই লইবা জমিন। তোর বাবির লগে বুঝতে হইব, বেচারি ও সংসারের তলে দিনে রাইতে পরিশ্রম করে, কিলা কষ্ট করে, এখান তো নিজের চোখে দেখরে নানি। ভাগ্যে আমার লাগে সপ্তাহ করবা। আর কর্তা যে এখান ঠিক আছে, এগুলো মা বাপুরা তোর সিন রেওয়া। পয়সা নুকা ইটা যে দেশ নিয়া দিব না নেই, এই দেশটা কি মনে করুকা বেশি নাই। আমরা ও যে মনে করুকা 2-3 শতক জায়গার উপরে হইব, সামান্য একটা জঙ্গল আছে হইলে কোনো চিন্তা করি না। আর কিন্তু আমরা মানুষ আছে, মানুষে কারিগতে আলগোস করে নিয়ে মূল জায়গা নিয়ে বুঝাই দিব, কোনো টেনশন করবা না। কোন টেনশন নাই, আমার লগের বস্তু হয়েছে বুঝছেন নাকি তা কইছি, কোনো টেনশন করবা না। আরো শত শত মানুষ যাই তো আজকু 4 জন গিয়া বুঝি গেছে, তোরা আগে ফোন দিছে ইয়া বলে পাইছে আমি ইয়া বুঝি গেছি। এখন আপনারা সুন্দরভাবে রেডি হোকা। রিক্সাটা লোহা লাগবে রে বাবাই, ও, রিক্সা নিতে। লাভ হইতো না বুঝছো না। যাই কি এটা আল্লাহ আল্লাহ হয়ে যায় কি ফারি খালি দিলে ফারি ফটটা ফারি দিলাই দিব, আমার মানুষ আছে আর অভাব অনটন করতা নাই, এমনি টান দিন ফিরি দিব। তো অনুকা ভাই সাহেব আপনারা সিদ্ধান্ত লোক, আর আমি বেশি সময় একটা দিতাম না আপনারা রে। সেনে হইল গিয়া আমার অফিসও মানুষ 4-5 জন আইছে বুঝছেন নি। এরা আজকে আমার কাছে ফাস্টফুড জমা দিত আর টাকা জমা দিব। আর এরা যে টাকা দেড় জানেননি, টাকা 5 লাখ ছাড়া আমি মানতাম না, 5 লাখ করেও দিব। আপনারা খালি আমার নিজের মানুষ, ওই হিসাবে 2 লাখ পাইছি বুঝছেন নি। আর আমি যাই কি তার বালা থাকুক চাও না, চা খাইতাম না, অন্য সময় খাইমু। একবারে টান্ডে যেদিন ফাটাইমু এদিন না, আর একবার যাই কি ভাই যাই কি দেখইব না। জানাইবা আমারে। আচ্ছা চেষ্টা করবা। চেষ্টার কোনো কমতি করতাম না এখন লোকা, কিন্তু আপনার বাইও নাই। সবটাই কি ভালো হইব আপনার বাইরে আর বাবিরে বুঝাইয়া একটা সিদ্ধান্ত লোকা দেখবা, খুব ভালো হইব। আমারও খুব খেয়াল আপনারে ফাটাইতাম। এই যে কষ্ট করলা লেখাপড়া করছো, বাইয়ে হাল বাইয়া কষ্ট করিয়া খেত কিছু করিয়া লেখাপড়া করাইছে, কিন্তু এটা মান আছে। আর আমি ওপরে ফাটাই আমার উপরে বিশ্বাস আছে। দেখা 2 লাখ কইছি আমিও তারার লাগি, তারা হয়, তো আমি যে চিন্তা করি এটা আমি করি, আমি চিন্তা করি না। না, এখন এই একটা ব্যবস্থা আমার লাগে কর্ম 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 ভাই রেডি করতাম না টেকা ভাই সালাম রেডি হয়ে যাবে লক্ষ্মী ভাই। আচ্ছা তের যাই কি খাইবা কষ্ট গেলা করলা। আচ্ছা ভাই এরে আমি সকল তা শুনিছি গড়টাকে তারা যে কইছই না তা। তো এক কাম করো, তামিম বিদেশ যখন যাইতো তারা যাইতে দেও, বেচারার লগে মাতো। আর আব্বা আম্মার জায়গার কথা যাব, জমির কথা কইছে, ইগু বেচবার খাম নাই। আমার একটা গলার হার আছে, তার বিয়ার সময় তার বউরে দিতাম ভরিয়া রাখছিলাম, ওগুতা নাইলে বেশিয়া দিলাম তারে জাগলি, হে সব করছে। তোমার রিক্সাইন বেশি লাইতা, এটা তো বিয়ার পুরানা স্মৃতি নাই। আচ্ছা এগুতা বেছিলাম, আমার এখন শুনাও না কিনবার সময় না, আমার এই বয়স আছে। রাখছিলাম আশা করি তার বিয়ার সময় তার বউরে দিতাম। আচ্ছা তার একটা ভবিষ্যৎ হয়ে যায়, আর বিদেশ গেলে রুজি রোজগার করলে সোনার রূপা দিব নে। আব্বা আম্মা মরার পরে তারে আমি ফালিছি, হে আমার বাচ্চেন তোর লাগান বড় মায়ার, তার একটা লাইফ হয়ে গেলে ভালো হইব, ওটা করো। তুমি বালা বুঝো না, ও যে কেউ আইসই মানুষ আইসই না। আচ্ছা বেচারার লগে মাতো বুঝিয়া উজিয়া করিও সপ্তাহ ইয়া আইলা করি, আর মাতি লিলা ওলা ফাটানি তোর দরকার নাই, সবের লগে বুঝো, আরো 2 জনের লগে বুঝো, তাই কিলা ফাটাই না ফাটাই বুঝিয়া খোঁজ খবর লইয়া ফাটাও। স্বামী মাইছ ও ভাই ও বিচারারে ভাবে আগুয়ে দিয়েছি। আর মানুষ ভালো আছে বিচারা, মানুষ 4 জনের ফাটাইছে হবে।
মানে যেসার লাগান কষ্ট করে হইলে ভাবি আমার ফাটাও লাভ হইব ভাবি। আচ্ছা মাতিছি তোমার বাড়ির লগে ব্যবস্থা একটা ওই বনে আর বেচারা বালা শুনি মানুষ বালা বালা নি খবর লইছি যে খবর আবার লইও বালা করি এখানে অতটা টাকার মামলা আচ্ছা কম না টাকা নেই 2 লাখ টাকা আবার 2 লাখ টাকা পাবি মানে আমরা তো বড় কষ্টত আছে এরপরও আমি তোমার লাগি তোমার বাড়ির লগে করলাম মাতিরা আমি যাইতাম খাল লাগি ভাবি ভিতরে যাইতাম খাল লাগি তো বাতিজা বাতিজি তুমি ভাই তোমরা কষ্ট আমি দেখছি ভাবি বুঝছো নি আমি দেখে রাত ঘুমের মাঝে আমি চিন্তা করি বলে আমি কিতা করলাম ওই জন্য লেখাপড়া কষ্ট করে কত টাকা করছিলে কোনো ফায়দা হইল না লাভ নাই তো চাকরি বাইনাতে কোনো লাভ আছে এই লেখাপড়ার কোনো মূল্যায়নই আমার নাই এর লাগে আমি বললাম ভাবি বিদেশ যাই আমি চিন্তা করে দেখো কা আচ্ছা দেখো বুঝো মাতিয়া কিতা করবা কেন ভাবি একটা কথা কই আমি আপনার আমার মার জায়গাত রাখি সবসময় বড় বাইরে রাখি আমার মুরব্বী হিসাবে আপনার শান্তি আমি চাইলাম আমার শান্তি নাই তুই পুরা 2 লাখ দেওয়া লাগবে 2 লাখ তো কম নেয় বিচারা হ্যাঁ বিচারা তো 5 লাখ অনেক টাকা হয়ে গেল 5 লাখ টাকা লাগে বুঝলেন না বিচারা 2 লাখ কম নেয় এর মাঝে সামান্য রাস্তা ফারিফত হইল ফারিফতে একটু জায়গা মানে যাওয়া লাগবো আর কি ভোটার পাস করতে ফারিফতে 5 মিনিট করতো আমার যে আটার লাগে তো আমার অসুবিধা নাই বিচারা এখন 5 মিনিটের রাস্তা নাই 5 ঘন্টা অসুবিধা নাই 5 দিনই লাগুক আমি 8টায় যেতে রাজি আছি কিন্তু আমি যাইতাম আমার যে কোনো অবস্থায় আমার ফাটাও বিদেশ ফাটাইলে ভালো হইব তুই রে ভাই অত জায়গা আটিয়ে অত কষ্ট করতে পারবি না বিদেশে গিয়া কষ্ট না হলে তো আমি আকবার মুখলা বাপ মরার পরে দেখ আমি নিজে কষ্ট করছি তোরে কিন্তু আমি কষ্ট দিছি না মনে হয় তো আমার মনে হয় তো এর লাগে তো আমি চেষ্টাই করলাম আচ্ছা তুই যদি বালা বুঝো তোর সুখের লাগি তে কাম করো ও গয়না একসাইন আছে না আচ্ছা তো ওই সাইন লইয়া যাই স্বর্ণকারের দোকানও দেখি এক্সাইটের দাম কত বাকি টাকাও অন্য হয়তো ম্যানেজ করবো নি আচ্ছা বউ আমি লই আই আচ্ছা আইনলাম তো যে তাইন আসেন তাইনর তাইনর সিনরাম না পুরা খেয়ে এনে লাগে পারিব না নো এমনি লাগে যে রিপন না হ্যাঁ রিপন বিদেশ ফাটায় মানে তার নাম রিপন তোর পরিচয় লুকিলা ওটা লগে তো মাথে মাথে পরিচয় হয়েছে আর কি পরিচয় হওয়ার পরে দেখলাম যেন বিচারের মাথে ব্যবহারে দেখলাম যেন মানুষও ভালো আর বিচারের বিদেশ যেন ফাটায় আমি প্রমাণ পাইছি আর কি আমি ঘুরছি ঘুরে দেখছি না বিচারা ফোনে ফোনে মারছেন জেনে মানুষকে বিদেশ ফাটাইছে ওই ওই ইনো বয়ত তো মাছ নানি নানি হয় হ্যাঁ না মানুষ বালা বিচারা মানুষ বালা আছে তো মাঠে কথা তো লাগে এটা লইয়া চিন্তা করা রিস্ক লওয়া লাগবো আমি রিস্ক না লইলে যেতাম তোর চিন্তা করো আমি তোরে তো আমি কোনো সময় কষ্ট দিছি না দেখ খেতে নয় কাম করছি তোরে নিছি না তোর স্কুলে পাঠাইছি না এখানে তো ওখানে লেগে তো আমি কষ্ট করতাম চাইটা সবাই আমার মতো হইলে আমি গেলে বাতি তুমি ভাবি শান্তি এন থাকবা ওখানে হইলে আমার শান্তি বুঝছেন আমার লাগি না আমি তোমরা শান্তি তো পেলাম বলো ও যেন বিয়াদ দিছিলাম স্বর্ণ জেলা দিছিলাম হলো রয়েছে খুব যত্নে রাখছো তুমি না কইলাম না আমি রাখছিলাম স্বামী মোর বললাম ওই গো কত বাপ গেল কত কষ্ট করলাম কিন্তু দিরা না দিছো না আর এখন আইস স্বামী বিদেশ যাইতা স্বামীরে বিদেশ যাওয়ার লাগে স্বর্ণ বার করে দিছিল ঠিকও আছে তুমি তোমার বাইর তো নে নিজের সন্তান তো নে তারা মায়া করলা জানতো না আচ্ছা হলো স্বামী তা দোকান নিয়ে বেশিলাম ভাবি আমার তো আসলে সমর্থন নাই নিজের কোনো শক্তি নাই বিদেশ যাওয়ার মতো আজ ভাবি দিছ আমারে বহুত বড় একটা বড় মনের পরিচয় দিয়েছে ভাবি আমি এই জিনিস ধর্ম কিলা ভাবি জানি না তবে আমার আমানত হিসাবে ভাবি থাকলো আল্লাহ যেন কোনদিন করাইন ভাবি এটার জল দিব আমি আসলে হবে আমার মার বাপ আপনারা দুই এখন দোয়া করবো আমার দোয়া করেন যেন মাথা কাটতে দেবো
আমি মার যাও, আল্লাহ তোমার শান্তি করো। তুমি যে দোকান করছো এগুলোর তুলনা নাই। আগের মুরব্বীরা কইতে আর এখনো কই আইকানো বাস্তব যে বড় ভাবি মার সমান। এটা আজকে প্রমাণ করি লাইলা তুমি। তুমি আমার আজকে ঋণী করি লাইলা। তোমার যে গয়না দিলাইলা, শখের জিনিস, বিয়ার জিনিস দিলাইলা বার করিয়া, খুব কষ্ট লাগলো। আচ্ছা কষ্ট করিও না, তোমার এখন একদিনও কইলাম স্বামীম আমার দেওর না, আমার বাচ্চা তোর লাগা, আমি তারে দেখি। আচ্ছা হ্যাঁ বিদেশ যাক, তার মনের আশা পূর্ণ হোক, আল্লাহ দেব। আত্মুখ দইয়াও, আমি ভাত লই খাইলেই বাস একটা। যাও হাত পাও কোন দইয়াও। আচ্ছা। Opa, সাসাইনি বিদেশ গেছে একটা ফোন দেখে দিলাম। ওরে আমার ভাইটা 2 দিন হয়ে গেছে, এগো কোনো ফোন দিল না। আল্লাহ জানেন কিলা আসুন। তুমি অত চিন্তা করিও না, গেছে গিয়া পৌঁছিয়া ফোন দিব। স্বামী কইয়া গেল তো ইয়া পৌঁছিয়া ফোন দিব। চিন্তা করার তো বিষয়, নিজে কষ্ট করলাম। ও আমার ছোট ভাই যে আমি তারে কষ্ট করা লাগিয়েছি না, কত কষ্ট করি দেওয়া ওরা করাইলাম তারে। আজকে 2 দিন ধরে তার কোনো খবর হইলাম না। আমার তো পেটে বাদ যায় না, খানি বন্ধু একটা ফোনও দেয় না। দিব নে দেখো, ও দেখো ফোন কে দিছে। কি নাম্বার? এই নাম্বার তো নাম্বার 3 নাম্বার দেখো স্যার, দেখো স্যার। এটা মানে বিদেশি নাম্বার, দেখো না স্বামী মেনি ফোন দিল, ধরো না। বিদেশি নাম্বার নলা। ও এলাকাতে দেও, ধরো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? শামিম? শামিমে ফোন দিছে গো। ওই নে। শামিম, দেখি দে না ভাই, আমি মাতি। শামিম, শামিম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি তারে ভাই শামিম, ভালো আছো নি? পৌঁছি গেছে নি গিয়া? ও কি থাকো জঙ্গল কাটতে এখানে? হ্যাঁ কি ও কিতা কইলা? ওনি খাওয়া দাওয়া করছো নিতে? ও কিতা কই গো স্বামী মেয়ে খাইছে হইছে না বিলে উপাস? ইদাল আলোকে কিতা করলো? তোমার আগে বসলাম নি আমি বুঝি তাই বুঝিয়া পাঠাইতা। ও ধরো মাতো দেখো স্বামী মেয়ে কিতা কই। হ্যালো ভাই, শামিম কিতা রে? ও বালা, তোর শরীরাত বালা আসুননি? জিগাও না নয় একলা নি না আরো মানুষ আছো? ও আরো আসুননি মানুষ ন? ও আচ্ছা আচ্ছা। দেউসাই, ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা কোন আছেন এখন? হ্যাঁ ইয়া দেখিটা কইনি বলে বাঘ বার লোক আছে বা জঙ্গলও বলে। হ্যাঁ ইয়া ও হো বেটা বুঝাই কানি জানি নিছো না তুমি তাই লগে?
যে মানুষের বাড়াইছে ও মানুষের কিতা ও খানির ব্যবস্থা করিয়া দিছে না বললাম না জিগাও না ও কিতা করবো হ্যাঁ আমি আগেও তোমারে কইছি বুঝিয়া কাটাও বেহুশ হয়ে গেলা ও জিগু হাঁটাইছি নিগু তো কদিন ধরে এগুলো দেখো না এগুলো নাই গেছে এগুলো তো ই খান্ডা কথা দেখা যায় দেখো নি তুমি তার স্বামীর বাড়িও না বাইরে আইছে না হ্যাঁ হ্যাঁ ও ভাই আচ্ছা আচ্ছা ভাই তোমরা সতর্ক থাকিও সবাই উঠে থাকিও ও স্বামী কবে রে ভাই তুই রে ভাই একবার রে ভাই রে ভাই তুই তোর কত কষ্ট করে আছি রে ভাই তুই জঙ্গল রে ভাই তুই রে ভাই তুই সতর্ক থাকিস রে ভাই আমি আমি তো কই রে হ্যালো কাটাই দিল গেল কি তো লাইন আউট লিখিতা জান নানি হ্যাঁ জান না তো কিতা বিদেশি নাম্বার দায়িত্ব নাই তুমি যাও জলদি বারো বারে দালালো আই যো আমি তো কায় বার করব দালালি করে ইগো আমার বাইরে নিয়ে কই ফলাইছে ও কিতা করব আমার কই গেল জঙ্গল হইলে তুমি বারে বিদেশ যাইবালাই মানুষ অত ভাগর আগে 26 জন পার করিয়া দিছি 3 জন 4 জন করি ও দিলাম 2 জন আর 7 জন রইছেন করে এক জাহাজ বরিয়া ছাড়বো কোনানো নিয়ে আটকাইব আল্লাহ জানে নিজের দেশের মানুষ দেখলে দুঃখ লাগে পয়সা লাগে করি যে কোম্পানিত কাম করি ও মানুষ আনিয়া দেওয়া আনিয়া নেওয়া ওটা কোনটা করার নাই আল্লাহ তুমি মাফ করিও পয়সা লাগে মানুষের যার পয়সা লাগে কিন্তু অত রিস্ক দরকার কিতাবা যে চালান খাটিয়া চলিয়া চলি গেলে উইছে হ্যাঁ তাই আপনার বান্ধবীটা দুঃখ আওয়াজ করিস না মারিলাই ভাই আজ একবারে মারিলাই ইটা কই করে ফাটাইছ আর কই করে জীবন নষ্ট হচ্ছে আজ 3 দিন ধরে আমার বাইরে মারিলাই আজ মারিলাই ও আজ 3 দিন ধরে আমার বাইরে কোনো ফোন নাই ওর কথা আমি ছুটাই দিতাম তোর গিলা বাঙ্গিলাই বাড়ি ভালো করে দেও
সারিও না দেও বালা করি দো মোর দেওর ভিতরে কই নিয়ে তুইছে আজকে 10 দিন ধরে খবর নাই বালা করি দো সারিও না শুনে না দিছি আমি দিছি পাঠাইছি আমার দেওর ভিতরে হ্যালো চেয়ারম্যান সাহেব আইব কা ও আরামজাদারে আটকাইছি আটকে বান দিয়া তো বালাইলা পানিশমেন্ট দিলাম আইব কা চেয়ারম্যান সাহেব ওই ওই জি আইব কা আই চেয়ারম্যান আইলে রাত দি আরামজাদা আইস তোর তারা আমার বাড়ি গুতার নিয়ে ওই পুরানো রাখছাইস হ্যাঁ খাওয়া তিন ধরে আইনি বেড়া তো তুললো না কি পাম করছি আমার দিছে বুক করছে আমার সাথে ও বিচার কথা করো কাবিল চেয়ারম্যান সাহেব আমার দেওর ভিতরে 5 দিন ধরে কোনো ফোন নাই খবর ফোন আছে তো গেছি দিছি আমার দেওর ভিতরে এই হারামজাদারে দরিয়া জ এই ধরে কুতুবুদ্দিনে ডাক দাও এগুলো থানাত নিয়ে পৌঁছাই দিব আরো অনেক মানুষের লাইফ নষ্ট করছে কত জীবন নষ্ট হচ্ছে গরিব মানুষের সোনা টোনা বেশিয়া তার বাইরে স্বামীমরে পাঠাইছে আমার বউ শোনাও না বেশি আমার ছোট হয় স্বামী মিকটারে কি পাম পট্টি দিয়া আজ 3 দিন 4 দিন ধরে কোনো খবর নাই নাসিরউদ্দিন এ এত বড় সুর বাজা দলাল এ বিদেশ মানুষ পাঠায় কত বড় চক্রের সাথে জড়িত তুমি গরিব মানুষ তোমার বাইরে বিদেশ পাঠিয়ে তো কইয়া হে সোনা দানা বেশি দিলাই হারামজাদা কত মানুষের লাইফ নষ্ট করছে তুমি কুতুবুদ্দিনে ডাক দাও এই শালার ইন্দে থানা দিতে বা আইন তোমার নিজেরা তো তুইল না তুমি মারিও না আমার আপনারা ব্যবস্থা নাসির ভাই আমি ওসি সাহেবরে ফোন দিলাম তার পুলিশ পাঠিয়ে নেওয়াই বলে হ্যালো জি আপনার ব্যবস্থা জি আসসালামু আলাইকুম হ্যাঁ ইসলাম ভাই দাদা জি ওসি সাহেব এই যে দলালের কথা বলছিলাম বাটবার আমাদের এলাকা নষ্ট করে দিত বুঝছেন না আপনি তাড়াতাড়ি এক গাড়ি পুলিশ পাঠাইয়া ওইটারে আমরা দৌড়িয়ে রাখছি গ্রামের লোকজনে ধরছে দৌড়িয়ে বাইন্দে রাখছে আপনি পুলিশ পাঠাইয়ার সাথে সাথে থানাত নেওয়ার ব্যবস্থা করে এটা বহুত বড় গ্যাংকের সাথে জড়িত হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাইন্দে রাখছি পাঠান আমরা আছি আচ্ছা দিদি ওদের পান ছড়িয়ে পুলিশ হইয়া যদি এরকম দেখে সমস্যা আছে আর এখন আজান পড়ে গেছে আমি নামাজ পড়ে যাই এরপরে আপনার অফিসে আইলে বিস্তারিত আলাপ করি ঠিক আছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই তাই লাইন দিয়ে দেওয়া ভাই আমার বমি বাম করে দেওয়া ভাই ও ভাই জি আমার ভাই নম্বর তো আছে রে ভাই জানে মানে আর পাঁচতাম না রে ভাই একটা ফোন দে রে ভাই তো ফোন যেত না ভাই ভাই তো নেট মিলতো না ভাই আমার বোম্বাই যাবে ভাই পেটো বেদনা করে হ্যাঁ আল্লাহ ফিটার লাগে আইসি রে আল্লাহ আল্লাহ পেটো বেদনা করে রে ভাই ভাই ধরো কাপড় লোক ভাই আমার পেটো খুব বেশি বেদনা ভাই ভাই আমি বাঁচতাম না ভাই ভাই ভাই
আমার ভাই এটা ফোন লাগে দেবে ভাই আল্লাহ মামি ভাই ফোন গেলে আমরা দিলাম না ভাই ফোন দিতে কি দেখুন ভাই হ্যাঁ কি দেখুন এই কোনো লড়াছড়া দেখি নাই কি দেখুন ভাই এই মরে গেছে বা কি দেখুন ভাই কি দেখুন ভাই ভাই তে কাম করো ভাই আইছিল ভাই আমার লগর মানুষ ভাই কাম করো এটা হোক ভাই আসলে আপনার লয়ে যাই কি ভাই না না কিতা করবো ভাই ভালো মানুষ মানুষের লোকে তার লোক লইয়া লাভ নাই ভাই লাইফের দাম আছে সোলোকে আপনারা দিয়াই ভাই বুঝছেন এগুলো আমরা অন্য ব্যবস্থা করবো না ভাই বুঝছেন না আই কা ভাই ইউ চলো চলো ভাই থাক আর তো ভাই আই কো